বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি বাতিল হয়েছিল ৮,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসিতে। আর প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে বহাল থাকে, সেই নির্দেশ যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে চলছিল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। আর লোকসভা ভোটের মাঝেই কিন্তু একেবারে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল জোরদার ধাক্কা দেয় রাজ্য সরকারকে। রাজ্য সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আজ সারা দিন ব্যাপী হাই ভোল্টেজ শুনানি চলে। ম্যারাথন শুনানির পর চরম নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপাতত ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। আপাতত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আপাতত চাকরি বহাল থাকবে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তাদের বেতনও ফেরত দিতে হবে না, তবে তার সাথে কিন্তু কড়া শর্ত দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুচলেখা দিতে হবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে তারা যোগ্য বলে, এবং তদন্তের পর যদি প্রমাণিত হয় তারা যোগ্য তাহলে তাদের চাকরি থাকবে, এবং যদি প্রমাণিত হয় তারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে। তার সাথে সাথে সমস্ত বেতনের টাকা ১২% সুদ সহ ফেরত দিতে হবে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু রাজ্যকে নিশানা করে তেড়ে ফুঁড়ে আক্রমণ শানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বিচারপতি যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে তার নাম ওঠায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিল কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ভৎসনার মুখে পড়েন তারা। আর এই প্রসঙ্গ উল্লেখ করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দুই গালে দুই চর খেয়ে এসেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চে প্রায় গোটা দিন ধরে এসএসসি মামলার শুনানি হয়। শুনানির দ্বিতীয়ার্ধে কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে তার বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন তাকে শাস্তি দিতে হবে। একথা শুনি আইনজীবীদের ধমক দেন প্রধান বিচারপতি, বলেন, আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি, এখানে কোনো প্রাক্তন বিচারপতির আচরণ বিশ্লেষণ করা হচ্ছে না। এদিন সে কথা উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ তৃণমূল উকিলরা আমার নাম করে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল। জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। তখন প্রধান বিচারপতি তাদের মুখের উপর বলে দিয়েছে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। এতে তৃণমূলের খুব মন খারাপ হয়েছে, কারণ চোরগুলোকে আমি ধরা শুরু করেছিলাম। মঙ্গলবার শুনানির পর ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশ আপাতত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত তারা চাকরিতে বহাল থাকবেন। সঙ্গে অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের শনাক্ত করতে পারলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই, কারণ গোটা প্যানেল বাতিলে প্রভাব বিশাল ও সুদূর প্রসারী। আর এসএসসি যদি যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে না পারে তাহলে কিন্তু বিপদ বাড়তে চলেছে জুলাই মাসেই। এসএসসি মাঝে কিন্তু কয়েকটা মাস সময় পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু প্রমাণসহ, শুধু তো যোগ্য অযোগ্য বললে হবে না, তারা কেন যোগ্য এবং কেন অযোগ্য শিক্ষক শিক্ষিকা, প্রমাণসহ কিন্তু এসএসসিকে তুলে ধরতে হবে। এবং ১৬ই জুলাই যে মামলাটি উঠতে চলেছে সেদিন কিন্তু বিরাট ধাক্কা খেতে পারে রাজ্য, কারণ এই যে ৮,০০০-এর মতো বেআইনিভাবে নিয়োগ হয়েছিল, এই নিয়োগের সাথে কারা জড়িত, কাদের অঙ্গুলি হেলনে, কাদের সাহায্যে এই নিয়োগ হয়েছিল, এই নিয়োগে যে টাকা উঠেছে এই টাকার কার কার কাছে গেছে, কোন মাথার কাছে গিয়ে পৌঁছেছে, কার নির্দেশে এই নিয়োগ হয়েছিল, এবং সুপার নিউমেরিক পোস্ট যেটা একেবারে পরিকল্পিত জালিয়াতি, এমনই কিন্তু পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ খুলেই কিন্তু বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল, দুই গালে দুই থাবড়া খেয়ে এসেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শাস্তির জন্য দাবি উঠেছিল সুপ্রিম কোর্টে। তৃণমূলের উকিলরা এই দাবি করেছিলেন, এমনই কিন্তু দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেটা পক্ষপাতদুষ্ট এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন, তাকে শাস্তি দিতে হবে, এমনই দাবি উঠেছিল সুপ্রিম কোর্টে। তারপরই কিন্তু ফুঁসে উঠলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কড়া ধমক দিয়ে বললেন, আমরা মূল মামলা থেকে সরে যাচ্ছি, এখানে কাদা ছড়াছড়ির জায়গা নয়, এখানে কোনো প্রাক্তন বিচারপতি তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন সে ব্যাপারে আমরা বিচার করতে আসিনি। আর তারপরই কিন্তু ফুঁসে উঠলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু একেবারে বেসামাল হয়ে গিয়েছিল রাজ্য সরকার, এসএসসি। আর এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু আজ পাল্টি খেয়েছেন। কলকাতা হাইকোর্টে তিনবার 5,200 কিছু বেশি শিক্ষক শিক্ষিকা অযোগ্য এমনই লিস্ট জমা দিয়েছিলেন। আর আজ কিন্তু সেই সংখ্যাটা আচমকা বেড়ে হয়ে গেল প্রায় 8,000 শিক্ষক শিক্ষিকা অযোগ্য। হঠাৎ করে এই 3,000 শিক্ষক শিক্ষিকা বেড়ে গেল কিভাবে, অযোগ্যতার লিস্টে কি করে উঠে এলো, সেই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। সব মিলিয়ে কিন্তু ফ্যাঁসাদে পড়ে গেছেন এসএসসির চেয়ারম্যান। তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন দুর্নীতি হয়েছে, আর দুর্নীতি হয়েছে স্বীকার করাতে কিন্তু অস্বস্তিতে রাজ্য সরকার। মমতা ব্যানার্জি তিনি কিন্তু এসএসসির এই রায়ে খুশি হয়েছেন। এসএসসির রায়ের পরপরই কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেছেন। তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন, প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সুপ্রিম কোর্টে এসএসসির চেয়ারম্যান যে দাবি করেছে দুর্নীতি হয়েছে, আর দুর্নীতি হয়েছে এই বিস্ফোরক দাবিতে কিন্তু অস্বস্তিতে রাজ্য, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেই দুর্নীতি কিন্তু প্রমাণ হয়েছে আজ সুপ্রিম কোর্টে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, এই চাকরি বাতিলের মামলা কোন দিকে গড়ায়, সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দেয় এসএসসি, যোগ্য অযোগ্য আলাদা করে তাদের প্রমাণসহ রিপোর্ট কি তুলে ধরতে পারবে এসএসসি, কি হতে চলেছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।